চিন্তায় আপনি একেবারে ভেঙে পড়েছেন, ঋণের চিন্তায় আপনি একেবারে আশাহীন হয়ে পড়েছেন, নৈরাশ হয়ে পড়েছেন, সব কিছু বেস্বাদ হয়ে গেছে। এত টাকার ঋণ, এত টাকার করজ রয়েছে, আপনি পরিশোধ করবেন কি করে? এই কঠিন চিন্তা আপনাকে পেরেশান করে তুলেছে। রাতে ঘুম নাই, সঠিকভাবে খাওয়া দাওয়াও আপনি করতে পারছেন না। দিনের আলোতে বেইজ্জতি, অপমানিত হচ্ছেন। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। চরম সংকট, চরম বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজম, এই কঠিন সময়ে আপনি যদি এই ইসমে আজমটি মাত্র ৩০০ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঋণ যত টাকারই হোক না কেন, পাহাড় সমান পরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আপনাকে ঋণের বালা হতে পরিপূর্ণরূপে নাজাত দান করে দেবেন। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এই অসাধারণ পাওয়ারফুল উপকারী ইসমে আজমের বরকতে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজম এতটাই উপকারী, এতটাই শক্তিশালী। এই ইসমে আজমের খাসিয়াত হচ্ছে, যখন কোনো বান্দা কঠিন সময়ে, কঠিন আর্থিক সংকটে এই ইসমে আজম পাঠ করে, মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক সাথে সাথে সেই বান্দার ওপর নিজের বিশেষ করুণা, বিশেষ রহমত নাজিল শুরু করে দেন। ফলে দারিদ্রতা, অভাব, অনটন সব দূর হয়ে যায়। এত দ্রুত দূর হয়, যেমন আলো এসে গেলে অন্ধকার দ্রুত দূরীভূত হয়ে যায়। প্রিয় দর্শক, এইভাবে করে দৌলত, সম্পদ, টাকা পয়সা আল্লাহ পাক তাকে বৃষ্টির মতো করে দান করতে থাকেন। আয়ের রাস্তা খুলে যায়, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে এই অসাধারণ ইসমে আজমের বরকতে তাকে মালামাল করে দেন। যত টাকার ঋণ সব পরিশোধ হয়ে যায়, সে নিশ্চিন্ত হয়ে যায়, আর সে এত বড় ধনী হয় যে সে কখনো কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, এই ইসমে আজমের খাসিয়াত এত বড় এবং এতটাই উপকারী আমার আপনার জন্য। সুতরাং সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এই ইসমে আজমটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে জীবনের মোড় ঘুরবে, হালত বদলাবে, জীবন বদলে যাবে, কঠিন সময় দূর হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি ঋণগ্রস্ত হয়েছেন, মন খারাপ করবেন না। কেননা আপনার পূর্বে যত নবী রসুল এসেছেন, তিনারাও ঋণগ্রস্ত হয়েছিলেন। খোদ আমার আপনার নবী তিনিও ঋণী ছিলেন, ঋণগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তিনি ঋণ পরিশোধ করে দিয়েছেন। সুতরাং ঋণগ্রস্ত হওয়ার জন্য আপনি মন খারাপ করবেন না। আপনি আল্লাহ পাকের দরবারে আমলের মাধ্যমে
তিনার ওপরে আস্থা রেখে ভরসা রেখে ঋণ পরিশোধের চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক পয়গম্বরদের ঋণকে যেমন সহজেই সসম্মানে পরিশোধ করে দিয়েছেন, অনুরূপভাবে আপনার ঋণকেও সসম্মানে সহজেই পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা আমলটি করার পদ্ধতি জেনে নেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত পড়তে আপনি ভুলবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত অবশ্যই পড়বেন। প্রিয় দর্শক, এরপর একটি জায়গায় আপনি বসবেন। পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম নিজের চিন্তা, নিজের ভাবনা আপনি দুনিয়ার সব কিছু হতে হটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। আপনার অনুভূতিতে এটা থাকবে যে আমি আল্লাহ পাকের সম্মুখে এসেছি, আল্লাহ পাকের দরবারে এসেছি। আমি যেখানে বসে আছি আল্লাহ পাকের দরবারে বসে আছি। আল্লাহ পাক আমার সম্মুখে এবং আমার আবেদন, আমার দরখাস্ত শোনার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। প্রিয় দর্শক, আপনার অনুভূতিতে এই বিষয়টা যেন থাকে। এরপর অতীত জীবনের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। অনুতপ্ত লজ্জিত হওয়ার মতলব হচ্ছে আপনি মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার দ্বারাই নাফরমানি হয়েছে, ভুল হয়েছে, আপনাকে অসন্তুষ্ট করেছি, আপনাকে নারাজ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, হে আল্লাহ, এর জন্য আমি খুবই অনুতপ্ত, আমি খুবই লজ্জিত। এর জন্য আমি আপনার কাছে ইস্তেগফার পড়ছি। আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, ইস্তেগফারকে অনেক ভালোবাসেন, আবার মাফ করতেও আপনি আরো বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, এই রকম ভাবে অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর আপনি ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, আপনি এই ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চাইছি। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, আপনি নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি আপনার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি এই জন্য পড়বেন, এই ইস্তেগফারের মধ্যে ইস্তেগফার আছে, আবার তাওবাও আছে। আর ইস্তেগফার তাওবা উভয়কেই আল্লাহ পাক অনেক অনেক বেশি মহাব্বত করেন, ভালোবাসেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই ইস্তেগফার পড়া আল্লাহ পাকের কাছে কতটা দামি। আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন যে ইস্তেগফার আর তাওবা করলে তার জীবনের শুধু গুনাহ মাফ হয় না, গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ পাক বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাদের ওপর আমি রহমতের বৃষ্টি, রহমতের বর্ষণ আমি দেই, যাতে করে ওদের জীবন যাপন অনেক সুন্দর হয়, উন্নত হয়, ওদের ফসলাদি সুন্দরভাবে উৎপন্ন হয়, বরকতে ভরে যায়। আর ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এই ইস্তেগফারের বরকতে তাদেরকে আমি সম্পদ দিয়ে, দৌলত দিয়ে আমি সাহায্য করি, আমি মদদ করি, নেক সন্তান দিয়ে আমি মদদ করি, আমি সাহায্য করি।
বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল এত বড় মাপের আমল, খোদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার দৌলত, দুনিয়ার খাজানা, দুনিয়ার সম্পদ দিয়ে আমি তাকে মদদ করি। প্রিয় দর্শক, যে সম্পদ, যে অর্থের অভাবে আপনি এতটাই পেরেশান, আপনি এতটাই পরিশ্রম করছেন, এতটাই মেহনত করছেন, এতটাই মুসিবতের মধ্যে পড়ে গেছেন যে আপনার ঘুম হারাম হয়ে গেছে, আপনার আরাম হারাম হয়ে গেছে, আপনার জীবন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছে, সেই সম্পদ, সেই দৌলত দিয়ে মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তেগফার পড়লে কঠিন থেকে কঠিন বিপদ দ্রুত দূর হয়ে যায়। দুশ্চিন্তা, টেনশন, অহেতুক চিন্তা, ডিপ্রেশন সব দূর হয়ে যায়। আল্লাহ পাক এগুলো হতে নাজাত দান করে তার অন্তরে শান্তি প্রশান্তি দান করে দেন, রাস্তা খুলে যায়, উপায় বার হয়। এইভাবে করে আল্লাহ পাক যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে তাকে নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইস্তেগফারের আমলটিকে আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে আন্তরিকতার সহিত পড়বেন শুরুতেই। সুতরাং আপনি এই ইস্তেগফার পড়বেন বিশুদ্ধভাবে এবং আন্তরিকতার সহিত, লজ্জিত অনুতপ্ত হয়ে নিজের ভুল ত্রুটির ওপর 3 বার ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মহাব্বতে 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন। উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিম পাঠ করা। আর যদি দরুদ ইব্রাহিম পাঠ না করেন অথবা কারো জানা না থাকে, চিন্তার কোনো কারণ নেই, আপনার জানা যে কোনো একটি দরুদ আপনি পড়তে পারেন। তবে আপনাকে পড়তে হবে আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনার আমলকে আরো নূর দান করে দেবে। এই দরুদ শরীফ আপনার আমলকে কবুলিয়াতের দরজা আরো বাড়িয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমলে যে দোয়াতে দরুদ থাকে না, সেই আমল, সেই দোয়া মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে লটকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয় না। আর দরুদ থাকলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরুদের আমল তুকফা হাম্মাকা, তার যাবতীয় পেরেশানি, তার যাবতীয় টেনশনকে দূর করে দেয় দরুদ শরীফ। ওয়ায়ুগফারু লাকা যামবাকা, তার জীবনের সমস্ত গুনাহ সমূহগুলোকেও এই দরুদ মাফ করিয়ে দেয়। তাছাড়া 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10টি নেকি, 10টি মর্যাদা আল্লাহ পাক সাথে সাথে দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দরুদ শরীফটি আপনি আন্তরিকতার সহিত, আজমতের সহিত, বিশুদ্ধভাবে মহাব্বতের সহিত 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন, যে ইসমে আজমের খাসিয়াত, বৈশিষ্ট্যতা এই রকম যে এই ইসমে আজম তাকে একেবারে জুলুমাত হতে, কঠিন মুসিবত হতে, যাবতীয় বিপদ, অকল্যাণ, অমঙ্গল এবং ঋণের বোঝা হতে উদ্ধার করে দেয় মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। প্রিয় দর্শক, আর সেই ইসমে আজমটি হচ্ছে ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক। প্রিয় দর্শক, এই ইসমে আজম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত সন্তুষ্ট হয়ে যান, তিনি গর্ব করেন, ফেরেশতাদের সম্মুখে দেখো আমার বান্দা আমার কেমন ভাবে আমার প্রশংসা করছে, আমার বড়ত্ব মহত্ব বর্ণনা করছে। হে আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলে বনি আদম মানুষ সৃষ্টি করে
কি হবে, আপনার যা উদ্দেশ্য সেটা পূরণ করার জন্য আমরা ফেরেশতা, আমরা যথেষ্ট। তাদের সৃষ্টি করলে তারা মারামারি করবে, খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ ছড়াবে। হে ফেরেশতারা, দেখো আমার বান্দা কিভাবে আমার জিকির করছে, আমায় ডাকছে, আমার বড়ত্ব মহত্বের কথা বলছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারাও তখন আশ্চর্যান্বিত হয়ে যায়, তার জন্য দোয়া করা শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ইসমে আজমটি আপনি পড়বেন লাগাতার বিরতিহীন ভাবে মাত্র 300 বার। মনে রাখবেন, আপনি আল্লাহ পাকের দরবারে আছেন, আল্লাহ পাক আপনার সম্মুখে আছেন। আপনার আবেদন, আপনার আমল, আপনার জিকির শোনার জন্য তিনি প্রস্তুত, তিনি শুনছেন। সুতরাং আদবকে খেয়াল করে এবং বিনয়ের সহিত আপনি পড়বেন। আমলটি করার সময় এদিক ওদিক দেখবেন না, হাত এদিক ওদিক করবেন না, একেবারে নিজের শরীরকে স্থির রাখার চেষ্টা করবেন। অত্যন্ত বিনয়ের সহিত আপনি আমলটি করবেন, আর মনকে কখনোই গাফিল করবেন না। আপনার মনোযোগ, আপনার ধ্যান, আপনার ইয়াকিন যেন সঠিক থাকে। ইনশাআল্লাহ এইভাবে করে আপনি 300 বার পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার যদি বিশেষ কিছু চাওয়ার থাকে, বিশেষ কিছু দোয়া থাকে, আপনি 300 বার পাঠ করার পর যা দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আমলটি সম্পন্ন করুন। চিন্তা নেই, কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মুক্তি দেবেন, আপনাকে নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেননা আমলের প্রতিদান, আমলের পুরস্কার কখনো বেফলে যাবে না, তার প্রতিদান সে অবশ্যই পাবে। আমল না করলে প্রতিদান, পুরস্কার, আল্লাহ পাকের রহমত, সাহায্য কিছুই পাওয়া যাবে না। আর আল্লাহ পাকের সাহায্য ছাড়া আপনি কোনো মুশকিলকে হল করতে পারবেন না, কোনো কঠিন সময়কে আপনি নিজের জীবন হতে দূর করতে পারবেন না। এই জন্য তিনার সাহায্য লাভের জন্য আমল ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত সুন্দরভাবে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দর করে আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং এই দুনিয়ার যাবতীয় মুসিবত, বিপদ আপদ, আর্থিক সংকট, অভাব অনটন হতে আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে যেন নাজাত দেন, মুক্তি দেন, হেফাজত করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।